সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে সিরিজ আলাপ আলোচনা করবে সরকার জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সিনিয়র সাংবাদিক মনির হায়দার বলেন, এটিএন বাংলার স্টুডিওতে ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে ঐক্য প্রক্রিয়া বিলম্বিত হলে সংকটের মুখোমুখি হতে পারে দেশ। মনির হোসেন তপুর আরেকটি রিপোর্ট। কথা বলবো জাতীয় ঐক্যমত ও আগামী নির্বাচন এবং এই বিষয়ে কথা বলবার জন্য এটিএন বাংলার জনপ্রিয় টক শো ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে জাতীয় ঐক্যমত গঠনে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সিনিয়র সাংবাদিক মনির হায়দার। 150টিরও বেশি সুপারিশ, যে এই কোন সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কার কি অভিমত, তাদেরকে অনুরোধ করা হয়েছে আগামী 13ই মার্চের মধ্যে এটা পূরণ করে কমিশনকে পাঠাবে এবং রাজনৈতিক দলগুলো সেটা পাঠানোর পরে সেটার আলোকে দীর্ঘ সিরিজ আলোচনা সংলাপ হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। কিন্তু সরকারের তরফ থেকে সরকার চাইছে খুব দ্রুত এই প্রক্রিয়াগুলো শেষ করতে। এ সময় তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন নিয়ে দেশের স্বার্থে কোনো রাজনৈতিক দলের পক্ষপাত করার সুযোগ নেই, তবে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও লুটপাটের বিচার হতে হবে। মাত্র 4 সপ্তাহের মধ্যে প্রায় 2000 লোককে হত্যা করেছে। এরপরে সেই শক্তিটা স্বাভাবিক রাজনৈতিক দল হিসাবে বিবেচিত হবে কিনা, জাতি হিসাবে আমাদেরকে প্রথমে এই প্রশ্নের সুরাহা করতে হবে, যেভাবেই করি না কেন। এই প্রশ্নের সুরাহা হলে বাকি সব প্রশ্নের সমাধান হয়ে যাবে, জবাব পাওয়া যাবে। এ সময় জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূস যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকভাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানটির সঞ্চালক ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। দ্বিমত থাকতেই পারে এবং সেই মত দ্বিমতের যাতে আমাদের অসৌন্দর্যে পরিণত না হয় সেটি কিন্তু আমরা প্রত্যাশা করতে চাই এবং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সকলকে সহানুভূতিশীল একই দৃষ্টিতে তারা দেখে আগামী জাতীয় নির্বাচন একটা রোডম্যাপ ঘোষণা করবেন এবং সেই রোডম্যাপ ঘোষণার মধ্যে দিয়ে আজকে বিএনপি যে উদ্বেগ, তার সম্ভাবনা দলগুলি যে উদ্বেগ, সেই উদ্বেগ থেকে আমরা বেরিয়ে আসতে পারব। সুযোগ পেলেই আবারও ফ্যাসিজম করবে আওয়ামী লীগ, তাই শেখ হাসিনার নির্দেশে একের পর এক প্রোপাগান্ডা ছড়াচ্ছে তার অনুসারীরা বলে আলোচনা হয় অনুষ্ঠানে। গণহত্যাকারী কোনো শক্তিকে রাজনৈতিক দল বিবেচনা করে কোনো রাষ্ট্রীয় আয়োজনে আমন্ত্রণ জানানো, এটা কি আপনি বা দেশের সাধারণ মানুষ গ্রহণ করবে? যদি করে তাহলে হতে পারে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।